নমস্কার, আমি রূপালী ডেইলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো রয়েছি। ডেইলি ব্লগ ১,০০০ টাকা দিয়ে সংসারের মুদিখানার বাজার কমপ্লিট করেছি। নতুন মাছ দিয়ে সবজি দিয়ে সানডে স্পেশাল রান্না। তো বন্ধুরা, আমি আজকে ১,০০০ টাকা দিয়ে মুদিখানার বাজার করেছি। ১,০০০ টাকা দিয়ে বলতে এই ১,০০০ টাকাটা দিয়ে ঘরের মুদিখানা বাজার, সবজি বাজার সম্পূর্ণ আমি পুরা সপ্তাহ উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ? আর এটা হয়েছে রাত্রেবেলা আমি ভিডিওটার ক্লিপ নিয়েছিলাম। যেহেতু রাত্রেবেলা শনিবারে আমি ভিডিওর ক্লিপ নিয়েছি। তারপরে রবিবারে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে এই জিনিসগুলো ঢালা আর হয়নি। যেহেতু রাত্রে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিল ওর 8:30 বেজে 9টা বেজে পারে তখন রান্না বাড়ার সময় থাকে। আর এগুলো ঢুকানো হয়নি। তার জন্য আমি আর এইভাবেই রেখে দিয়েছিলাম। তো সকাল এখন দুধটা রিফিল করে আমি বয়মের মধ্যে ঢেলে নিচ্ছি যেহেতু চা করতে হবে। এখন বাজে সকাল 7টা। তো আমি উঠেছি 6টার সময়। 6টার থেকে 7টার বাসি কাম শেষ করে 7টার মধ্যে মুখ চোখ ধুয়ে ঠাকুরের নাম নিয়ে কাপড় জামা চেঞ্জ করে চা বানাতে এসে পড়েছি রান্নাঘরে। অনেক দিদিভাই আমাকে এত সুন্দর কমেন্ট করেছে না, ভালো লাগে পড়তে। এত সুন্দর কমেন্ট করেছে। অনু ব্লগ থেকে বলছে প্রথম লাইভে প্রথম কমেন্ট ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ বোনু, এভাবে ভালোবাসা দিও। পিঙ্কি লাইফস্টাইল থেকে বলছে ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ হাই দিদিভাই। ফ্রেন্ডস, তো সকালে সবাইকে চাটা দিয়ে দিয়েছি। ঠান্ডা আজকে ওয়েদার। ওয়েদার হ্যাঁ, খুবই আমাদের খারাপ এখানেও করছে, প্রচুর কালকের ঠান্ডা মতন করেছে, ওয়েদার। কালকের থেকে আরও বেশি বাজে করেছে আজকে। সকালে সবাইকে চাটা দিয়ে নিজে একটু মাছ এনেছিল, মাছগুলো ধুয়ে সব রেডি পরিপাটি করে ভাতটা নামিয়ে তারপরে আমি স্নান করে এসেছি। তো স্নান করে এসে পড়ছি, এখন 12টা 15 বাজে। তো চলো এখন রান্নাটা চাপিয়ে দিই। খালি তরকারি বানাবো আর একটা ভাজা করবো, আর কিছু করবো না। আজকে জ্যোতি আসেনি, যেহেতু ও আজকে রুমে আছে। আজকে বাজে ওয়েদার করেছে বলে তার জন্য আসেনি আরও। আর প্রচণ্ড বৃষ্টি দিয়েছে আমাদের এখানে। আজকে 2টা দিন ধরে এরকমই করছে দিন, হালকা হালকা বৃষ্টি দেয় আবার মেঘলা ওয়েদার করে, সারাটা দিন এভাবে কেটে যায়। আজকে হয়েছে সানডে, তো সানডের দিন যদি এরকম থাকে তো ভালোই লাগে না, জানোই তো ঘরে সবাই থাকে। আর স্নান করে এসে বসে আজকে গরম জল দিয়ে স্নান করেছি, জানো প্রচুর ঠান্ডা লাগছিল আজকে। তো যাই হোক, তো চলো এখন রান্নাটা যাবো। তো দেখে আসি একবার দোকানের দিকে। তো ও ঠাকুর আসন বানাচ্ছে, আমি একটা জিনিস কিনে এনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি। চলো পারলে শেয়ার করবো, আর না হলে অন্যদিন করবো। কথা বলতে দেখো আমি কোথায় এসেছি, দোকানের সামনে এসেছি। আমি এটা কিনে এনেছিলাম। তো ঠাকুর আসন রেডি করছে, ও বানিয়ে দিচ্ছে সুন্দরভাবে। আর এখন ঘর দুয়ার হলে তো আমি একটা সিংহাসন কিনবো, এখন কিছু কিনবো না। তো দোকানে দেখি ছেলে এখানে মোবাইল টিপছে, ওকে দেখছিলাম কি করছিস তুই, মোবাইল টিপছি। তো ওয়েদার খুবই বাজে করেছে, দোকানে থাক, ও বসে আছে ঠান্ডার মধ্যে। দেখতে পাচ্ছি ওয়েদার কি বাজে ওয়েদার করেছে। চলো রান্না চাপাবো। দেখতে পারলে কি বাজে ওয়েদার করেছে, ঠান্ডা লাগছে। তো সোয়েটারটা পরে নিই, প্রচুর ঠান্ডা লাগছে। চন্দনা দিদিভাই বলেছে এখানে খুব ভালো লাগলো ভিডিওটা বোন। থ্যাংক ইউ সো মাচ। শুভবৃষ্টি চ্যানেল থেকে সবাই নামগুলো নিয়ে নিচ্ছি। খুব ভালো কমেন্ট করেছে। শুভবৃষ্টি চ্যানেল থেকে কমেন্ট করেছে, আরও দিদিভাই লিখছে। মুক্তা ধরা চ্যানেল থেকে দিদিভাই লিখেছে। একটা নতুন মানুষ এসেছে আমার ফ্যামিলিতে। দাদা ভাই দিদিভাই আছে পিক। এখানে কি লিখেছে, এখানে রেসিপি বুক মাই কিচেন থেকে কমেন্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ। এবার রাখি দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। আরও একটা দিদিভাই লিখেছে এখানে মাই ডলা বিশ্বাস দিদিভাই লিখেছে এখানে। দিদিভাই দেখো আমি তোমার স্নানের পরিবারে আগে চলে হলুদ এসেছি, আর তুমি নুন আমার পরিবারে এসো দিয়ে প্লিজ। লঙ্কা দিদিভাই দিয়ে সব দাদাভাই মেখে আমি রেডি তোমার করে রেখে পরিবারে দিয়েছিলাম। আমি চলে আর মাই এখন ডলা ভেজে বিশ্বাস। নেবো। চলো, দিদিভাই ছিল তুমি যে এভাবে সবজিগুলো কমেন্ট তোমাদের করো সাথে না, শেয়ার আমার করা চ্যানেল হয়নি। ক্ষতি হবে। দেখো এখানে একটা সবজি কমেন্ট রেখে এনেছি, দিলেও সবজি হবে, আদা আমার সময় রান্না মতন করেছি, টাইম ভালো পেলে আমি লাগে না চলে বেশি যাব। সবজি খেতে ইচ্ছে থ্যাংক করে ইউ না। সো মাচ এভাবে এখানে পাশে থাকার মটরশুঁটি জন্য। এনেছে, তো রাখি এখানে ঝিঙে বিশ্বাস এনেছে, দিদিভাই লিখেছে এখানে খুব টমেটো সুন্দর হয়েছে আর ভিডিওটা ধনে পাতা বোন, এনেছে, খুব সুন্দর শালগম, হয়েছে। যাচ্ছি ঝিঙে খেতে। এসো আর এসো বেগুন। দিদিভাই, খুব ভালো লাগবে। এখানে তোমরা শাক এভাবে এনেছে, কমেন্ট খুতরা করে শাক পাশে বলি থেকো, আমরা, এই খুব ভালো শাকটা খেতে হয়েছে। দারুণ আমার এভাবে লাগে। কমেন্ট করলে না মনটা আর এই যে ভীষণ ভালো এই লাগে, জানো ঝিঙেগুলো তো। দিয়ে রান্না করবো অসংখ্য মাছের ধন্যবাদ তরকারি। তোমাদেরকে। তো তো যাই এগুলো হোক, সাইড করে আমার রেখে এখানে দিয়েছি, আর দেখো একটা কথা লাউ বলতে এনেছে। আমি এখানে সবজি কাটার জন্য আর এসে ওগুলো পড়েছি। ঢালা কি কি হয়নি, চলো বাজার কালকে করেছে যে আলু দেখতেই এনেছিল পাচ্ছ। শেয়ার করেছিলাম, সবজি বাজার, সেই এখন আলুগুলো আমি এখন ঢেলে রান্নাটা নেব। চাপিয়ে দিব। অনেকটা বেলা হয়ে গিয়েছে। বলতে 12টা 30 বেজে গেছে। কিভাবে যে টাইমটা চলে যায় না বুঝে উঠতে পারি না। তো রবিবার দিনটা তো জানোই, আর ওয়েদার এরকম করে থাকলে না বোঝাও যায় না টাইমের এটা। আর দেখতেই পেয়েছিলাম মাছগুলো আমি সব রেডি করে রেখেছিলাম। আর মাছগুলি যে ভাজছি যে পুরো লোকেল,
লোকাল চান্না মাছ এনেছিল। আর মাছগুলো দেখতে পাচ্ছিল ডিজাইনেবল আছিল, যখন মেখেছিলাম আমি ছিট ছিট ডিজাইন ছিল। তা আমি ভাবছিলাম এটা কী মাছ এটাই ভাবছিলাম। তো পরে যখন ভাত খেতে বসেছি আমাকে তোমার ভাই বলছে এটা কী মাছ বলো তো। তুমি তো সব মাছ চিনো, এই মাছটার নাম বলো তো। তখন আমি বললাম লোকাল চান্দা। কেন কি চান্দা মাছ আমি সবসময় রান্না করি বেশিরভাগ, বাট এরকম টাইপের রান্না করিনি, এটা চান্দা মাছের লাগছিল দেখতে। মাথাটাও দেখে আমি বুঝে গেছি চান্দা মাছ। আমি আইডিয়া করে বললাম হ্যাঁ ঠিক বলেছো তুমি, এটা লোকাল চান্দা। আর যখন মাছটা আমি যখন কিনতে গিয়েছিলাম না, মাছটা একদম মানে মানে জিন্দা মাছ ছিল এটা যখন কাটছিল। তো যাই হোক ভালো লাগলো। আর মাছের তরকারি যখন নতুন সবজি দিয়ে করেছি না, এতটা টেস্ট হয়েছিল, মানে আমি ভাবতে পারি না যে এতটা টেস্ট হবে তাজা মাছ। আমি খেয়েছি, বাট আজকে যে রান্নাটা করেছিলাম না, বহুত টেস্ট হয়েছিল তরকারিটা। আমি একদম সিম্পল সাদা রান্না করেছি, জাস্ট একটুখানি জিরা দিয়ে সোমবার দিয়ে দিয়েছি, আর একটু মশলা মানে সব করে রেখেছিলাম যে ওই ধরো একটু আদা বাটা, ধরো জিরা বাটা একটু মানে দিয়ে এগুলা একটু ধরো পেঁয়াজ কুড়িয়ে রেখেছিলাম, ওই দিয়ে রান্না করেছিলাম। দেখতে পাচ্ছ মশলাটা ওখানে সবটাই ভেজে নিয়েছি, মশলাটা কষাচ্ছি। আজকের ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও। আর যারা নতুন মানুষ আসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা পর্দার আড়াল থেকে দেখছো, দূরে কাছে যে যেখান থেকে দেখছো, ভিডিওটা একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। বন্ধুরা তোমাদের অনেক ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে চাই। তো দেখতে পাচ্ছ নতুন সবজি দিয়ে রান্না করছি, ঝিঙে দিয়ে। আলুগুলো আগে ফ্রাই করে নিয়েছিলাম মাছের সাথে, মাছটা ফ্রাই হওয়ার পরে আলুটা ফ্রাই করে নিয়েছিলাম। কি বলো তো, সবটাই যদি আমি এখন ভিডিও ক্যাপচার করে নিই না, আমার অনেকটা বেলা হয়ে যাবে। আর তাছাড়া বকা শুনতে হবে তুমি এতটা লেট করো, আগে এত লেট হতো না, তোমার এখন বহুত লেট হয়। দেখো বন্ধুরা, অফ ক্যামেরায় কাজ করা আর অন ক্যামেরায় কাজ করা বহুত ডিফারেন্স। তোমরা তো জানো, যারা ভিডিও করে এটা বুঝেই। সব পরিপাটি করে নিয়ে তারপরে রান্না করতে হয় জানো, যখন অন ক্যামেরায় কাজ করি। আর যখন অফ ক্যামেরায় কাজ করি না, আমার রান্না করতে 1 ঘন্টাও লাগে না। তুমি যাবতীয় আমার রেডি করা থাকে, পটপট পটপট করে 2 চুলায় বসিয়ে দিই। যাই হোক, ওপাশে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জল করে আমি তরকারিতে দিয়ে দিয়েছি। আর এখন আমি মাছগুলা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিব। ফুটে আসলে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেব। তো আমার অলরেডি তরকারি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে অল্পটুক ধনেপাতা ছড়িয়ে নামিয়ে ফেলবো। ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি, আর খুবই টেস্ট হয়েছিল ধনেপাতা দেওয়ার পরে। আর আমাদের মায়ের ধনেপাতাটা পছন্দ করে না, কারণ কাটা কাটা থাকে তো তার জন্য। গরম জল দিয়েছি বলে তরকারিটা চটজলদি হয়ে গেল, নামিয়ে ফেললাম। আর প্রচণ্ড গরম ছিল, আর এদিকে পুরো নোংরা হয়ে গেছিল রান্নাঘর। রাঁধতে এসেছি আর এক একটা বাসন ভরছে, ঢের বাসন ভরে গেছে। তো বলছিল তোমার রান্না কমপ্লিট হয়নি, যে হয়ে গেছে, একটু পরে ভাতটা দিয়ে দিচ্ছি, একটু রান্নাঘরটা পরিষ্কার করলেই। আর জানো তো, রান্না করে সাথে সাথে খেতে নেই, আমাদের ঠাম্মা বলতো গ্যাসটা মুছবি তারপরে খাবি। তো দেখো কি রান্না করেছি, মাছের তেল করেছি বেগুন দিয়ে, আর মাছের তরকারি করেছি দেখতে পাচ্ছ। তরকারিটা খুবই টেস্ট হয়েছিল। কালারটা কেমন হয়েছে জানাবে কমেন্ট সেকশনে বন্ধুরা। হাই ফ্রেন্ডস, তো বিকালবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। আর আজকে ওয়েদারটা খুব বাজে, আগে বললাম, তার জন্য আমি শুয়ে পড়েছিলাম। আর আজকে রিল করিনি, এতটাই ঠান্ডা ওয়েদার পড়েছিল তার জন্য। তো এখন চা বসিয়েছি এখানে। তো চলো, এ দেখো চা বসিয়েছি, আর এখানে মা মিষ্টি এনেছে। চলো এটাকে আনবক্সিং করব, দেখতে পাচ্ছ। চলো আনবক্স। তো এখানে যে মিষ্টি এনেছে মানে মাকে গিফট করেছিল মানে হোলির জন্য। তো দেখো কি কি এনেছে এখানে, দুটা মানে প্যাকেট মানে স্পাইসি চানা এনেছিল, বরফি এনেছিল। ওটা দিয়ে চা দিয়ে দিব সবাইকে এখন আমি। তো শোনো, আমার মোবাইল ধরেছে, বাচ্চা মানুষ তো একটু মোবাইলটা কাঁপছিল, ওকে বলছি ভালো মতন ধরিস। তো বলছিল আমি করবো, দাও। আমি তো লাগবে না, থাক এখানে সমাপ্ত করবো, কেন অল্প করে দিই, সন্ধ্যার সময় চা খাবো যে। তো দেখতে পাচ্ছ হয়ে গেল আমার চা, এখন আমি সবাইকে দিয়ে দিব। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করেছি। নেক্সট আগামীকালে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবে, ততক্ষণ আমাদের সবাইকে টাটা বাই বাই। আর থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা। আর ও এসেছিল আমাদের ঘরে, খুব দুষ্টুমি করছিল দেখতে পাচ্ছ। দেখো মুড়ি খাচ্ছে আর হাসবে কিভাবে, দেখো এত নটঙ্কি করছিল। ওকে নিয়ে সারাটা দিন টাইমটা পড়েছে, 2 দিন ছিল না, মামা বাড়ি ঘুরতে গিয়েছিল ও। আর আমাদের পাড়ারই মানে দোকানের সামনেই ঘর। তো মার সাথে এসে পড়েছে, দেখো কেমনি করে খাচ্ছে, দুষ্টু দেখো। সবাইকে টাটা, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা। কালকে আবার দেখা হবে তোমাদের সাথে।